হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। চলো শুরু করে দিই তাহলে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। ওখানে একটু সিনেমাও দেখে নিয়েছি, নিয়ে তারপরে মেয়ের বই কেনার ছিল, মেয়ের বই কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে চান টান করে নিয়েছি, নিয়ে এবার দেখো আমরা প্রস্তুতি নিচ্ছি, হচ্ছে একজন গেস্ট আসবে, তোমরা বুঝতেই পারছো তো তার জন্য। এদিকে দেখো তোমার দাদাভাই কেটে ফেলেছিল কিছু, তারপরে ও বাজার চলে গিয়েছিল, তো আমি এদিকে তারপর রান্নাটা করছিলাম। বাটিগুলো দেখো সুন্দর করে আমি আগে গুছিয়ে নিচ্ছি। বাটিগুলো মেয়ের জন্মদিনেই গিফট দিয়েছিল, তো বড় বাটিগুলো একজন দিয়েছিল, ছোট বাটির সেটগুলো একজন দিয়েছিল। দুপুরের পর খেয়ে দিয়ে আর রেস্ট নেওয়া হয়নি, তারপরেই আমরা কাজে লেগে পড়েছি। তোমার দাদাভাইও চলে গেছে বাজারে, আর কিছু বাজার বাকি ছিল, তো সেগুলোও করে আনবে। আর এদিকে দেখো আমি যতক্ষণ রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, তো বাসন মেজে রেখেছিলাম, তো জল পড়েছিল, সেগুলোই আর কি ভালো করে মুছে নিচ্ছি। আর তোমার দাদাভাই বললো যে আটাটা আগে থেকেই মেখে রাখো, তো আটার মধ্যে দেখো একটু আজকে সুজি দিয়ে আটাটা মাখবো, সেই কারণেই সুজি মিশিয়ে নিচ্ছিলাম। আর উনি যেহেতু ভেজিটেরিয়ান, তো উনি ননভেজ আইটেম কিছু খাবেন না। পনির দিয়ে ছোলার একটা ডাল করব, আর বেগুন ভাজবো, চাটনি, পাঁপড়, মিষ্টি থাকবে, রায়তা করব। আটা মাখার জন্য করে নিয়েছিলাম হচ্ছে গরম জল। তো চলো আগে আটাটা মেখে নিই। বাড়িতে কোনো গেস্ট এলে তোমার দাদাভাই অনেকটাই কাজে হেল্প করে দেয়, তো বিভিন্ন সবজি কেটে দেওয়া থেকে তারপরে সবজি করে দিল, তো এইভাবে বিভিন্ন কাজেও হেল্প করে দেয় আমাকে। নাহলে তো আমার একার পক্ষে প্রচুর চাপ হয়ে যেত। তো এরকমই আজকেও দেখো যেহেতু আসবে, তো সেই কারণে আর কি ও আমার কাজে অনেক হেল্প করে দিচ্ছে। এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে একটু ঘোল। তো দুপুরবেলা যেহেতু সকাল থেকে আজকে একটু ভাজাভুজি বেশি খাওয়া হয়ে গেছিলো, তো দুপুরবেলাটা শরীরটা কেমন হচ্ছিল, তো সেই কারণেই আর কি যেহেতু ঘরের পাতা দই ছিল, তো সেই দইয়েরই একটু ঘোল করে নিয়েছিলাম। আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে, সূর্য একদম প্রায় অস্ত যাওয়ার পথে, কিন্তু এখানে এখন বাজে 6টা সাড়ে 6টা মতো হয়ে গেছে। আর ওদিকে আমাদের রান্নাও প্রায় কমপ্লিট, আর আটাটা তো মেখে রেখেই দিয়েছি, যখন আসবে গরম গরম লুচি ভেজে দেবো। চলো তোমাদের সাথে এখন মেয়ের কিছু বই যে কিনেছি সকালবেলা, তো সেইগুলোই এখন শেয়ার করছি। তো দেখো পুরো সেট আমাদের এখান থেকে একবারে দোকান থেকে দিয়ে দিয়েছিল, তোর সঙ্গে রং থেকে শুরু করে বিভিন্ন ক্রাফটের কাজ, তারপরে যতগুলো বই হয়, খাতা হয়, পেন্সিল, রবার, সব একবারে দিয়েছে। তো টোটাল এই বইয়ের সেটটার দাম নিয়েছে 1960 টাকা, মানে ওই 2000 টাকারই কাছাকাছি নিয়ে নিয়েছে। আর হ্যাঁ, এটা আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যে যারা প্লিজ আমার চ্যানেলটিকে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে কেউ তোমরা সাবস্ক্রাইব করছো না। এটা হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে যে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো মেয়ের এখন বইগুলোকে কিছুটা ওকে দেখিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে মেয়েকে একটু পড়িয়েও নিলাম। তো এরপর আবার যখন চলে আসবে, তো তখন আবার চলে যাবো রান্নার কাজে। তো আজকে সকাল থেকে উঠে থেকেই রবিবার বললে কী হবে, কিন্তু সকাল থেকেই আজকে কাজের চাপ প্রচুর গেল। তো এটা তো হবেই, কারণ গেস্ট এলে তো বুঝতেই পারছো অনেকটাই ব্যস্ততার মধ্যেই দিনটা কাটে। দেখো বন্ধুরা, এখন বেজে গেছে 11টা, আর ভিডিওটা তারপর শেয়ার করা হয়নি। তো সব কাজকর্ম করে খেয়ে দিয়ে এখন এবারে বিছানায় বসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।